একদিন ইফতারির আগ মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইফতারি করবেন, একটা খেজুর নিলেন ইফতারি করার জন্য। এমন সময় একজন মহিলা দুইজন কন্যা সন্তান, দুইজন মেয়েকে নিয়ে আম্মা জান আয়েশার সামনে আসলেন। এসে বললেন, আমাকে একটু সাহায্য করুন। হযরত আয়েশা বলেন, আমি দেখলাম মা অনেকদিন খায়নি, তার মেয়েরাও অনেকদিন খায়নি, কিন্তু আমার কাছে তো কিছুই নেই, আছে মাত্র একটা খেজুর। আমি এই খেজুরটা মহিলাকে দিয়ে দিলাম। আম্মা জান আয়েশা বলেন, মহিলা খেজুর নিজে না খেয়ে খেজুরটাকে দুই ভাগ করে এক ভাগ তার এক মেয়েকে দিলেন, আরেক ভাগ তার অপর মেয়েকে দিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আশ্চর্য হলাম, মা এত দয়াদ্র হতে পারে? মাও তো অনেক দিনের অর্ধাহারে উপাস রয়েছে। তিনি বলেন, আমি আল্লাহ রসুলের জন্য একটা খেজুর রেখেছিলাম, ইফতারি করবে আল্লাহ রসুল, তো আল্লাহ রসুলের খেজুরটাও আমি পরবর্তীতে মাকে আবার দিলাম। মা এই খেজুরটাও তিনি খেলেন না, তিনি এটাকে দুভাগ করে দুই মেয়েকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী যখন ঘরে আসলেন, বিশ্ব নবীকে আমি জানাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী গো, আমি আছি অবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম। বিশ্ব নবী বললেন, কি হয়েছে? আম্মা জান আয়েশা বলেন, একজন মহিলা তার দুইজন কন্যা সন্তানকে নিয়ে আমার সামনে আসলো, আমি আমার খেজুরটা তাকে দিয়ে দিলাম, আপনার জন্য যে খেজুর রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, কিন্তু মা একটা খেজুরও তিনি খেলেন না, দুইটা খেজুরকে ভাগ করে তার দুই মেয়েকে দিয়ে দিলেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, হে আয়েশা, তুমি বিশ্বাস করো, কুন্না লাহু হিজাবাম মিনান নার, যে মহিলাদেরকে, যে বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করেছেন, এই কন্যা সন্তানগুলি, এই মেয়েগুলি কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই জাহান্নামের আগুন থেকে পর্দা হয়ে যাবে। এদের কারণে বাবা মা জাহান্নামে যাবে না, তারা পর্দা হয়ে বাবা মাকে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে নারীদের ইসলামে কন্যা সন্তানদের মর্যাদা। অধিকার কি? একটা হচ্ছে মর্যাদা, একটা হচ্ছে অধিকার। অধিকার কি? ইসলামে কন্যা সন্তানদের অধিকার হচ্ছে তার বাবা বিবাহের আগ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, এটা বাবার উপর ওয়াজিব। বিবাহের আগ পর্যন্ত কন্যা সন্তানদের দায়িত্ব কার উপর? বাবার উপর। ছেলেদের ক্ষেত্রে এমন না। ইসলামের বিধান হচ্ছে, ছেলে যদি প্রাপ্ত বয়স্ক হয় তখন বাবার উপর আর দায়িত্ব থাকে না, এরপরও বাবা যেটা করে সেটা হচ্ছে ইহসান, ছেলের প্রতি দয়া। বাবার দায়িত্ব হচ্ছে ছেলে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে বাবা বিবাহের আগ পর্যন্ত, এমনকি মেয়েকে সপাত্রে সুপাত্রে তাকে বিবাহ দেওয়া, এটা বাবার দায়িত্ব। কার দায়িত্ব? এটা বাবার দায়িত্ব। সব খরচ বাবাকে বহন করতে হবে। এই হচ্ছে কন্যাদের অধিকার বাবার উপর। বাবা তার খরচ বহন করতে হবে। বাবার সম্পদে ছেলেদের জন্য যেমন ভাগ আছে, সম্পদ আছে, মেয়েদের জন্য যেমন কি আছে, ভাগ আছে। মেয়েকেও সম্পদ দিতে হবে, শুধু ছেলেকে দিলে হবে না, মেয়েকেও দিতে হবে। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত, এমন অবস্থায় আল্লাহর নবী তাকে দেখতে আসলেন। নবীজি দেখলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস শেষ সময় চলে আসছে, আর বেশি দিন তিনি থাকবেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর হাবিবকে তার ঘরে দেখে এত খুশি হয়ে গেলেন, পৃথিবীতে তিনি আর কখনো এমন খুশি হননি। সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি জানেন আল্লাহ পাক আমাকে কেমন অঢেল সম্পত্তি দান করেছে। আমি চাই মৃত্যুর আগে আমার সব সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। সুবহানাল্লাহ। কার রাস্তায় ব্যয় করে দিব? আল্লাহর রাস্তায়। দেখতে অনেক সুন্দর দেখা যায় যে একজন লোক তার সব সম্পদ কোথায় ব্যয় করবে? আল্লাহর রাস্তায়। অনেক সুন্দর দেখা যায়। আল্লাহ রাসূল বললেন, লা, খবরদার, তোমার কি কোনো সন্তান সন্ততি আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ছেলে আমার নেই, শুধুমাত্র একটা মেয়ে আছে, একটা মেয়ে। নবীজি বললেন, খবরদার, সব সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, নিজের মেয়েকে না দিয়ে, এটা করা যাবে না। তো সাহাবী বললেন, ঠিক আছে, মেয়েকে দেয়া লাগবে। তো যেহেতু মেয়েকে দেয়া লাগবে, তাহলে অর্ধেক হোক, অর্ধেক আল্লাহর রাস্তায় আর অর্ধেক আমি মেয়েকে দান করব। নবীজি বললেন, না, এটাও হবে না, এটাও হবে না। সাহাবী বললেন, তাহলে ফাসসুলুস, 2 ভাগের 1 ভাগ দান করি। নবী বললেন, নাম ওয়াসসুলুসু কাসীর, হ্যাঁ, 2 ভাগের 1 ভাগ দান করতে পারো, তবে এটাও অনেক বেশি। কেন? নবী তো বললেন, একজন বাবার দায়িত্ব হচ্ছে তার সন্তানদেরকে সম্পত্তি আগে বন্টন করা, আল্লাহর রাস্তায় দান করে দেবেন। পরবর্তীতে আপনার সন্তানেরা না খেয়ে মানুষের সামনে হাত পাতবে। নবী বলেন, এটা কখনো ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে, আপনার সম্পদ যদি বেশি হয়, আগে নিজ সন্তান সন্ততির মাঝে বন্টন করতে হবে, তারপর আল্লাহর রাস্তায় দান করতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। এখন সন্তান সন্ততির মাঝে সম্পদ বন্টন করবে, কিভাবে বন্টন করবে? এখানে অধিকাংশ বাবা স্লিপ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা সব সম্পত্তি ছেলেদের নামে লিখে দেয়, মেয়েদেরকে একটু দেয় না। খোদার কসম, কাল কিয়ামতের ময়দানে এই জবাব দেওয়ার আগ পর্যন্ত 1 কদম বাবার সামনে নড়তে পারবে না। এটা খুবই ভয়ঙ্কর এক বিষয়। ইসলামে এই বিষয়ে খুব ভয়ঙ্কর বার্তা দিয়েছে। নারীদের যে সম্পদ, সেই সম্পদ তাদেরকে দিতেই হবে, এর কোনো সুযোগ নাই। বাবারা যুক্তি দেয়, কিতাবের মধ্যে আসছে, কি বলে, যে আমি তো মেয়েকে বিবাহ দিয়েছি, বিবাহের আগ পর্যন্ত তাকে আমি লালন পালন করেছি, বিবাহের সময় অনেক খরচ যায় না, বিবাহ দিয়েছি, অনেক খরচ দিয়েছে, তো আর কেন সম্পদ, আর কি দিব? তো আপনার মেয়েকে আপনি বিবাহের সময় অনেক খরচ দিয়েছেন, অনেক খরচ আপনার গিয়েছে, ছেলের সময় কি যায়নি? গিয়েছে। তো ছেলেকে আপনি কি এমনিতে বিয়ে দিয়েছেন? না, ছেলের বিয়ে তো আপনার খরচ হয়েছে, হয়েছে না? হয়েছে। তখন তো বলেন না যে ছেলেকে দেব না। এটা ইসলামে খুবই ভয়ঙ্কর এক বিষয়। সন্তানকেও সম্পদ দিতে হবে, মেয়েকেও সম্পদ দিতে হবে। হ্যাঁ, কতটুকু আপনি দিবেন এটা আমরা সবাই জানি। পবিত্র কোরআন বলেছে, যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মেয়েরা ছেলেদের অর্ধেক পাবে। পুরোপুরি ভাগ হবে না, ভাগ হবে ছেলেদের 2 ভাগ, মেয়েদের 1 ভাগ। ছেলেদের কয় ভাগ? মেয়েদের 1 ভাগ। ইসলাম বিদ্বেষী সেই পাপিগুলো সবসময় ভোট করে, তারা সবসময় দেখে যে ইসলামের কিছু খুঁত বের করা যায় কিনা। তো তারা বের করেছে, কি বের করেছে? যে ইসলাম সমতার বিধান দেয় না, ইসলাম ছেলেদেরকে 2 ভাগ দেয়, মেয়েদেরকে 1 ভাগ দেয়। তো যে জানে না সেই বলবে আসলে তো সত্যি, ছেলেদের 2 ভাগ, মেয়েদের 1 ভাগ কেন? আসলে এখানে মূল রহস্য কি? মূল রহস্য আমি পুরো আলোচনা শেষ করলে আমাদের সামনে চলে আসবে, তারপরও একবার বলে দিচ্ছি। ইসলামে নারীদের কয়টা স্তর বললাম? 3টা স্তর। একটা হচ্ছে কন্যা। কন্যা থাকা অবস্থায় নারী ভরণ পোষণের, এই কন্যা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পায় বাবা, তার নিজের না। বিপরীতে ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার ভরণ পোষণের দায়িত্ব তার নিজের, বাবার না। তার ছেলের নিজের, বাবা না। তাহলে বলে, বিবাহের আগ পর্যন্ত কন্যা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার? বাবা। কিন্তু ছেলের ক্ষেত্রে এমন না। ছেলের ক্ষেত্রে ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার খরচ তাকে বহন করতে হবে। তাহলে বলেন, ছেলের খরচ এখানে আছে কিনা? আছে কিনা? খরচ আছে, কিন্তু মেয়ের কোনো খরচ আছে এখানে? না, মেয়ের কোনো খরচ নেই। দ্বিতীয় স্তর নারীদের, স্ত্রী হয়। নারীরা কি হয়? স্ত্রী হয়।
যখন নারীরা স্ত্রী হয় তখন তার ভরণ পোষণের দায়িত্বটা স্বামীর। তার দায়িত্ব স্বামীর, এটা আলোচনায় আসছে আমাদের একটু পরে। স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব আছে না। বিপরীতে ছেলে যখন বিয়ে করে তার ভরণ পোষণের দায়িত্ব কার? স্ত্রীর না নিজের? নিজের। স্বামী নিজের খরচ নিজে বহন করতে হবে। ছেলে সন্তান, মেয়ে সন্তান, মা বাবার খরচ, ইনফিটাল সব খরচ সে বহন করতে হয়, ছেলেকে বহন করতে হয়। বিপরীতে স্ত্রী শুধুমাত্র সন্তান সন্ততি লালন পালন করে, আর দায়িত্ব নেই। কিন্তু তার টোটাল খরচ বহন করতে হয় স্বামী। স্বামী আবার নিজের খরচ বহন করতে হয়, স্বামী আবার ছেলে সন্তানদের খরচ বহন করতে হয়, স্বামী আবার তার বাবা মায়ের খরচ বহন করতে হয়, স্বামী আবার ভাই বোনদের খরচ বহন করতে হয়। কতগুলো খরচ, অনেক খরচ না? কিন্তু স্ত্রীর কোনো খরচ আছে কি এখানে? নেই। 3 নম্বর স্তর মা। নারীরা সর্বশেষ কি হয়? মা হয়। যখন সে মা হয় তখন তার দায়িত্ব হচ্ছে তার ভরণ পোষণের দায়িত্ব ছেলেদের উপর। তার উপর? ছেলেদের উপর। ছেলেরা তার মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিবে। মা কি কোনো দায়িত্ব আছে এখানে? কার উপর দায়িত্ব? এবার বলেন 3টা স্তরে, কন্যা, স্ত্রী, মা, এই 3 স্তরে নারীদের কি কোনো খরচ আছে নিজেদের? না। কারা খরচ করবে? বাবা খরচ করবে, স্বামী খরচ করবে, ছেলেরা খরচ করবে। তাদের কোনো খরচ আছে কি? না। এই জন্য ইসলাম ছেলেদেরকে 2 ভাগ দিয়েছে, মেয়েদেরকে 1 ভাগ দিয়েছে। ছেলেদের অনেক খরচ, মেয়েদের কোনো খরচ নাই। 1 ভাগ মেয়েদের জন্য অনেক বেশি। আপনার কাছে আছে 2 টাকা, আরেকজনের কাছে আছে 1 টাকা। আপনি 2 টাকায় আপনাকে খরচ করতে হয়, আর কি থাকে? থাকে না। আরেকজনের কাছে 1 টাকা, তার কোনো খরচ নাই। তাহলে আপনার 2 টাকা বেশি না 1 টাকা বেশি হলো না? ওই যে 1 টাকা বেশি, তার তো কোনো খরচ নাই। আর ছেলের 2 টাকা, কিন্তু খরচ হলো 4 টাকা, খরচ আরো বহু। এবার বলেন ইনসাফের যে এই বিধান, ইসলামের যে এই বিধান, ছেলেরা পাবে 2 ভাগ, মেয়েরা পাবে 1 ভাগ। এটাকে ইনসাফ কিনা বলেন? এটা ইনসাফ কিনা? ইনসাফ, ইসলামের বিধান।